আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। ইরান ইসরায়েল যুদ্ধে ভারত এবং পাকিস্তান কে কার পক্ষে ছিল, তাদের অবস্থান কি ছিল, সেই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে যেমনি আগ্রহ রয়েছে, তেমনি আবার বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু এই নিয়ে আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে, আবার এর সাথে সাথে গুজবও রয়েছে। এখন সেই গুজবটি কি, সেই বিষয়ে আলোচনা করব। আমরা যদি দেখি যে যুদ্ধ যখন ইসরায়েল এই ইরানের উপরে হামলা চালালো, তখন থেকেই কিন্তু আমরা পাকিস্তানের অবস্থানটা বুঝতে পেরেছিলাম। পাকিস্তানের অবস্থানটা তাদের শুধু উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু তারা কি করলো, তারা কিন্তু দেখা গেল যে যখন এই যুক্তরাষ্ট্র হামলা চালালো, তারপরে এই পাকিস্তানের কাছে যখন এই ইরানিরা আশ্রয়ের জন্য আসবে, সেই মুহূর্তে কিন্তু পাকিস্তান তাদের সীমান্ত বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরেই যে তারা ক্ষান্ত হয়েছে তা কিন্তু না। সেই পাকিস্তান দেখেন, যেই যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল হামলা চালালো, আবার যুক্তরাষ্ট্র নিজেও যেখানে হামলা চালালো, সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার প্রস্তাব করে বসলো। কে করলো? পাকিস্তান। আর যেই পাকিস্তানকেই আমরা ইরানের মিত্ররাষ্ট্র মনে করতাম, সেই যুদ্ধের সময় কিন্তু পাকিস্তান সেটি করে বসলো। এই থেকেই কিন্তু তখন পরিষ্কার হয়ে গেল যে এই যুদ্ধে এই পাকিস্তানের অবস্থান কি। পাকিস্তানের অবস্থান, ইরানের উপরে যারা হামলা চালায় তাদেরকে আবার শান্তিতে নোবেল পুরস্কার দাও, সেই প্রস্তাব করে পাকিস্তান। আমরা আসি ভারতের অবস্থান কি ছিল এই যুদ্ধে। ভারত এক প্রকার তার অবস্থান যেই দিকেই ছিল, সেই দিক থেকে আমরা একটি জিনিস কিন্তু পরিষ্কার হয়েছে, যেই দিন এই যুক্তরাষ্ট্র এই ইরানের উপরে যখন এই হামলা চালালো, সেই দিনে কিন্তু এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই ইরানের প্রেসিডেন্টকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে কিন্তু কথা বলেছেন। অথচ দেখেন, ভারত কিন্তু যখন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কাতারে ইরান হামলা করেছে, তখন কিন্তু সেখানে এই যুক্তরাষ্ট্রকে সমবেদনা জানানো বা ফোনও দেয়নি, আলোচনা করেনি। আবার দেখেন, এই ইসরায়েলে যখন হামলা করেছে, এই পাল্টা হামলা করেছে এই ইরান, তখনও কিন্তু ইসরায়েলকেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ফোন দেয়নি। ফোন দিয়েছে কখন? ইরানে যখন যুক্তরাষ্ট্র হামলা করেছে। এই থেকে কিন্তু ভারতের এই যে অবস্থানটি, সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যেমনি পরিষ্কার হয়েছিল পাকিস্তানের, যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের পক্ষে না ইরানের পক্ষে, তো আবার তেমনি এই ইরানের পক্ষে ভারত না যুক্তরাষ্ট্রের পক্ষে, সেটি কিন্তু ইরানের রাষ্ট্রপতিকে ফোন দেওয়ার পরেই কিন্তু বিষয়টি ভারতের অবস্থানও পরিষ্কার হয়ে গেছে। আবার সেই পরিষ্কার হওয়ার পরে কিন্তু আবার যেটি গণমাধ্যমে আমরা দেখেছি, সেটি হলো যে গণমাধ্যমে কিন্তু প্রকাশ হয়েছে যে এই যে যুদ্ধটি ইরান চালালো এবং ইরানের যেই বিজয়ের উল্লাস চলছে, সেই যুদ্ধের মূলত নেপথ্যে মিত্র শক্তি ছিল একটি জোট। সেই জোট কি? সেই জোট হলো এই রাশিয়া, চীন, ভারত। এখন সেই জোটের কাতারে তো এই পাকিস্তানের নাম নেই। তাহলে পাকিস্তানের নাম যেহেতু এই যে ইরানকে যে সমর্থন যোগাবে, সেই যে একটি জোট হয়েছে, সেই জোটে যেহেতু পাকিস্তানের নাম নেই, সেহেতু পাকিস্তানের অবস্থান যে ইরানের পক্ষে ছিল না, সেটি পরিষ্কার আরও হয়ে গেল। আর ভারত যে ইরানের পক্ষেই ছিল তাদের অবস্থান, সেটি এই জোট ঘোষণা যখন গণমাধ্যমে এসেছে, তা থেকে কিন্তু আরও পরিষ্কার হয়ে গেছে। অতএব যারা এখনও এই বলে বেড়াচ্ছে যে পাকিস্তানের অবস্থান ছিল এই ইরানের পক্ষে, তারা এই প্রমাণগুলো দেখেই হয়তো বুঝতে পারবেন বা বোঝাতেও সক্ষম হবেন যে কেন পাকিস্তান যে ইরানের পক্ষে যে এই যুদ্ধে তার অবস্থান ছিল না, সেটি যে প্রমাণ করে কিন্তু তারা দেখাবেন। অথচ এখনও যারা বলেন যে ছিল পাকিস্তান ইরানের পক্ষে, তারা যুক্তির সাথে কমেন্টে জানাবেন, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।